হ্যালো ডিয়ার গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হুইজ দিয়ে 36টি ছোট বাক্য ইংলিশ টু বাংলা গুছিয়ে খুব সুন্দর করে তৈরি করে দিলাম। আর এই হুইজের বাংলা অর্থ বুঝাই, সেটি হলো কোনটি বা যেটি। WH কোর্সিনের মধ্যে হুইজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আজকের একটি বাক্যও কোনোভাবেই মিস করো না, কারণ স্পোকেন ইংলিশে প্রশ্ন করার জন্য হুইজ দিয়ে এই বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ ডিয়ার গাইস, খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখতে চাও এবং তুমি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো, তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি এবং আগামী লেসনগুলো যাতে করে কোনোভাবে মিস না হয়ে যায় তার জন্য বেল বাটনে ক্লিক করে রাখো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। আর কথা বাড়াবো না, চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড। হুইজ। হুইজ মানে হচ্ছে কোনটি বা যেটি বা যা। আমরা যে কোনো একটির জন্য বলতে পারি হুইজ। কোনটি বা যেটি বা যা, হুইজ। WHICH, হুইজ। হুইচ ওয়ান। হুইচ ওয়ানের মানে হচ্ছে কোনটা। কোনটা মানে হচ্ছে হুইচ ওয়ান। হুইচ ওয়ান্স। হুইচ ওয়ান্সের মানে হচ্ছে কোনগুলো। কোনগুলো মানে হচ্ছে হুইচ ওয়ান্স। হুইচ এলস। হুইচ এলসের মানে হচ্ছে আর কোনটি। আর কোনটির মানে হচ্ছে হুইচ এলস। হুইচ এলস। হুইচ মেসেজ। হুইচ মেসেজের বাংলা অর্থ হচ্ছে কোন মেসেজটি। কোন মেসেজটি এর ইংরেজি হচ্ছে হুইচ মেসেজ। অ্যাট হুইচ এজ এর মানে হচ্ছে কত বছর বয়সে। অ্যাট হুইচ এজ মানে হচ্ছে কত বছর বয়সে। অ্যাট হুইচ এজ। অ্যাট হুইচ প্লেস এর মানে হচ্ছে কোন স্থানে। কোন স্থানের মানে হচ্ছে অ্যাট হুইচ প্লেস। অ্যাট হুইচ প্লেস। ইন হুইচ কান্ট্রি। ইন হুইচ কান্ট্রি মানে হচ্ছে কোন দেশে। ইন হুইচ কান্ট্রি মানে হচ্ছে কোন দেশে। মানে হচ্ছে কোনটির নিচে। কোনটির নিচে মানে হচ্ছে আন্ডার হুইচ। আন্ডার হুইচ। ইন হুইচ। ইন হুইচ মানে হচ্ছে কোনটির মধ্যে। কোনটির মধ্যে মানে হচ্ছে ইন হুইচ। ইন হুইচ। ফরম হুইচ। ফরম হুইচ মানে হচ্ছে কোনটি থেকে। কোনটি থেকে মানে হচ্ছে ফরম হুইচ। ফরম হুইচ। হুইচ স্টোর সেলস ইট মানে হচ্ছে কোন দোকানে এটা বিক্রি করে। কোন দোকানে এটা বিক্রি করে এর ইংরেজি হবে হুইচ স্টোর সেল ইট। হুইচ স্টোর সেলস ইট। হুইচ ওয়ান ইজ ইয়োর সন এর মানে হচ্ছে কোনটি তোমার ছেলে। কোনটি তোমার ছেলে এর ইংরেজি হচ্ছে হুইচ ওয়ান ইজ ইয়োর সন। হুইচ ওয়ান ইজ ইয়োর সন। ইন হুইচ প্লেস এর মানে হচ্ছে কোন জায়গায়। কোন জায়গায় মানে হচ্ছে ইন হুইচ প্লেস। ইন হুইচ প্লেস। ইন হুইচ বুক। ইন হুইচ বুকের অর্থ হচ্ছে কোন বইটির মধ্যে। কোন বইটির মধ্যে মানে হচ্ছে ইন হুইচ বুক। ইন হুইচ বুক। অন হুইচ টেবিল এর মানে হচ্ছে কোন টেবিলের উপর। অন হুইচ টেবিল মানে হচ্ছে কোন টেবিলের উপর। অন হুইচ টেবিল। ফর হুইচ কোর্স। ফর হুইচ কোর্সের অর্থ হচ্ছে কোন কোর্সটির জন্য। কোন কোর্সটির জন্য মানে হচ্ছে ফর হুইচ কোর্স। ফর হুইচ কোর্স। কোন কোর্সটির জন্য। কোন কোর্সটির জন্য মানে হচ্ছে ফর হুইচ কোর্স। হুইচ ইজ ইয়োর মোবাইল মানে হচ্ছে তোমার মোবাইল কোনটি। তোমার মোবাইল কোনটি এর ইংরেজি এটা হবে তোমার মোবাইল কোনটি। হুইচ ইজ ইয়োর মোবাইল। তোমার মোবাইল কোনটি। হুইচ ইজ ইয়োর মোবাইল। ফর হুইচ নোবেল কোন উপন্যাস থেকে এর মানে হচ্ছে ফর হুইচ নোবেল। আন্ডার হুইচ টেবিল এর মানে হচ্ছে কোন টেবিলের নিচে। কোন টেবিলের নিচে মানে হচ্ছে আন্ডার হুইচ টেবিল। আন্ডার হুইচ টেবিল। ফ্রম হুইচ ক্লাস। ফ্রম হুইচ ক্লাস মানে হচ্ছে কোন ক্লাস থেকে। কোন ক্লাস থেকে মানে হচ্ছে ফ্রম হুইচ ক্লাস। ফ্রম হুইচ ক্লাস। অ্যাবাউট হুইচ ডিপার্টমেন্ট। অ্যাবাউট হুইচ ডিপার্টমেন্ট মানে হচ্ছে কোন ডিপার্টমেন্ট থেকে। কোন ডিপার্টমেন্ট থেকে মানে হচ্ছে অ্যাবাউট হুইচ ডিপার্টমেন্ট। অ্যাবাউট হুইচ ডিপার্টমেন্ট। ফ্রম হুইচ ফ্লোর। ফ্রম হুইচ ফ্লোর মানে হচ্ছে কোন ফ্লোর থেকে। কোন ফ্লোর থেকে মানে হচ্ছে ফ্রম হুইচ ফ্লোর। ফ্রম হুইচ ফ্লোর। হুইচ মাস্ট স্টপ। হুইচ মাস্ট স্টপ মানে হচ্ছে যেটা অবশ্যই বন্ধ করতে হবে। যেটা অবশ্যই বন্ধ করতে হবে এর মানে হচ্ছে হুইচ মাস্ট স্টপ। হুইচ মাস্ট স্টপ।
হুইচ অ্যাড্রেস ইট ইজ, হুইচ অ্যাড্রেস ইট ইজ মানে হচ্ছে এটি কোন ঠিকানা, এটি কোন ঠিকানা মানে হচ্ছে হুইচ অ্যাড্রেস ইট ইজ, হুইচ অ্যাড্রেস ইট ইজ। হুইচ প্লেস ইট ইজ মানে হচ্ছে এটি কোন জায়গা, এটি কোন জায়গা মানে হচ্ছে হুইচ প্লেস ইট ইজ। হুইচ ডু ইউ প্রেফার, তুমি কোনটির পরামর্শ দিচ্ছ, তুমি কোনটির পরামর্শ দিচ্ছ এর মানে হচ্ছে হুইচ ডু ইউ প্রিফার, মানে হচ্ছে তুমি কোনটির পরামর্শ দিচ্ছ। হুইচ ওয়ান ইজ ইট, হুইচ ওয়ান ইজ ইট এর অর্থ হচ্ছে এটি কোনটি, এটি কোনটি এর অর্থ হচ্ছে হুইচ ওয়ান ইজ ইট, হুইচ ওয়ান ইজ ইট। হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স এর মানে হচ্ছে কোন বাক্যটি সঠিক, কোন বাক্যটি সঠিক এর ইংরেজি অর্থ হচ্ছে হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স, হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স। হুইচ নোবেল অফ নজরুল এর মানে হচ্ছে নজরুলের কোন উপন্যাসটি, নজরুলের কোন উপন্যাসটি এর ইংরেজি অর্থ হচ্ছে হুইচ নোবেল অফ নজরুল, হুইচ নোবেল অফ নজরুল। হুইচ কান্ট্রি ডু ইউ লিভ এর মানে হচ্ছে তুমি কোন দেশে বাস করো, তুমি কোন দেশে বাস করো এর অর্থ হচ্ছে হুইচ কান্ট্রি ডু ইউ লিভ, হুইচ কান্ট্রি ডু ইউ লিভ। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট এর মানে হচ্ছে কোন বইটি তুমি চাও, কোন বইটি তুমি চাও। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। হুইচ অ্যানিম্যাল আর ইউ স্কার্ট অফ, হুইচ অ্যানিম্যাল আর ইউ স্কার্ট অফ এর মানে হচ্ছে তুমি কোন পশুকে ভয় পাও, তুমি কোন পশুকে ভয় পাও এর অর্থ হচ্ছে হুইচ অ্যানিম্যাল আর ইউ স্কার্ট অফ। হুইচ রিলিজন ডু ইউ ফলো এর মানে হচ্ছে আপনি কোন ধর্মের লোক, আপনি কোন ধর্মের লোক এর ইংরেজি অর্থ হচ্ছে হুইচ রিলিজন ডু ইউ ফলো, হুইচ রিলিজন ডু ইউ ফলো। টেক হুইচ এভার ইউ ওয়ান্ট এর মানে হচ্ছে তুমি যেটা চাও সেটাই নাও, তুমি যেটা চাও সেটাই নাও এর অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে টেক হুইচ এভার ইউ ওয়ান্ট, টেক হুইচ এভার ইউ ওয়ান্ট। হুইচ কান্ট্রি ডাজ হি বিলং টু এর বাংলা অর্থ হচ্ছে যে কোনো দেশের লোক, যে কোনো দেশের লোকের এর ইংরেজি সেন্টেন্সটা হবে হুইচ কান্ট্রি ডাজ হি বিলং টু, হুইচ কান্ট্রি ডাজ হি বিলং টু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।